আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 11ই মে শনিবার। আমাদের নিচগুলোকে এলাকা প্রচণ্ড রকম বৃষ্টি হইতেছে। সকাল 6:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন বাজতেছে প্রায় 8টা। একেবারে সব পানিতে সয়লাভ, প্রচণ্ড রকম বৃষ্টি হইতেছে এবং নিচগুলোকের ভিতরেই খোদ হাঁটু পানি। দেখেন পানির অবস্থা। হাতের উপরে পানি চলে গেছে। এটা আমাদের মিউনিসিপ্যাল 15 নম্বর রোড। অনেক ঘরে পানি ঢুকে গেছে অলরেডি। আল্লাহ আল্লাহ। প্রচণ্ড রকম বৃষ্টি হইতেছে। আমি অলরেডি হাঁটু পানির মধ্যে চলতেছি। অবস্থা খুবই ভয়াবহ। এইভাবে বৃষ্টি হইতে থাকলে এমনি তো নিচু লোকের ঘরে সুসি পানি হয়ে গেছে। এই যে আমাদের এসামনি জেনারেল স্টোর জাকির ভাইয়ের দোকান, অলরেডি দোকানের ভিতরে পানি ঢোকা শুরু করছে। আল্লাহ হেফাজত করেন। এলো 14 নম্বর রোডের অবস্থা। ওই যে একটা মোটরসাইকেল দেখাইতেছে, মোটরসাইকেলের অর্ধেক ডুবে গেছে। এই যে মোটরসাইকেল অর্ধেক ডুবে গেছে। তো 14 নম্বর রোডের একই অবস্থা। আল্লাহ হেফাজত করেন। তিনি দোকানে মালামাল ভাসতেছে। ভাই ঢুকে গেছে না? শোনেন, ওই ফ্রিজের উপরে মালামাল কিছু রাখেন, কিছু মালামাল এটির উপর রাখেন। দোকান পুরো একেবারে বৃষ্টি হয় না পানিতে। দোকানে পানি ঢুকে গেছে, দোকানে পানি ঢুকে গেছে। খুব নাজুক অবস্থা। আল্লাহ সবার হেফাজত করেন। আল্লাহ হুম্মা হওয়া আলাইনা আলাইনা। প্রত্যেকটা ঘরে ঘরে পানি উঠতেছে। কুকুর তার নিরাপদ আশ্রয়ের মধ্যে আছে। এটা পানি ঢুকে গেছে ভিতরে, ভিতরে ঢুকে গেছে পানি না? ইয়া আল্লাহ। আমাদের মসজিদের সামনের দোকান জিসেন্টের স্টোরে কোনো পানি ঢুকে গেছে। ভাই ফ্রিজটা হেফাজত করা যায় না, ফ্রিজ ডুবে গেছে। আল্লাহ সাহায্য করুন, দোয়া করেন। 13 নম্বর রোড, 13 নম্বর রোড একই অবস্থা। আমাদেরও হামনের মসজিদের এই সিঁড়ি পর্যন্ত পানি উঠে গেছে। এই প্রথম সিঁড়ির ধাপ, দ্বিতীয় সিঁড়ি পর্যন্ত। এখন বাজতেছে 8:03। তাহলে আমাদের নিয়ে ছিল 13 নম্বর রোড। আমি হাঁটু উপরে পানির মধ্যে হাঁটতেছি এখন। আগের যেগুলি টি-শার্ট বাড়ি ঘর আছে এগুলি মোটামুটি ডুবে গেছে। এখানে একটা সাইকেল কোন বন্ধ অবস্থার মধ্যে আছে। তাহলে পানির মূল অবস্থা। আল্লাহ সবার হেফাজত করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবি সাবধানে থাকেন, চেয়ার একটা নিয়ে বসে থাকেন, টেনশন করে না, যা ভিজার ভিজবো। কত পানি হয়ে গেছে, প্রায় হাঁটু পানির কাছাকাছি। যেমন হচ্ছে বৃষ্টি এরকম পানিও পড়তেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কই কই আচ্ছা ডাকতেছি ওই এই ছিল আমাদের 13 নম্বর রোড মিউনিসিপাল প্রচণ্ড স্রোতে পানি আসতেছে স্রোতের মধ্যে হাঁটাটাও মুশকিল আল্লাহ রে আল্লাহ এটা হচ্ছে আমাদের মিউনিসিপাল পশ্চিম পাশ আপনাদেরকে দেখানো হলো 15 নম্বর রোড 14 নম্বর রোড আছে 13 নম্বর রোড প্রত্যেক জায়গায় পানির অবস্থা সয়লাভ বাবুল ভাই কী অবস্থা আপনার দোকানে পানি উঠছে বাসায় বাসায় আল্লাহ সাহায্য করুন বারো নম্বর রোড আরে 10 নম্বর রোড তো ঢুকে গেছে বারো নম্বর রোড হাঁটু পরিমাণ পানি 18 উপরে পানি 12 নম্বর রোড এই মহাদিন সাহেব সালাম আলাইকুম পানি উঠছে ভিতরে সুলতান ভাই ভিতরে পানি উঠছে ওই সময় ধরে দিয়েছেন না পানি উঠছে ভিতরে আরে ঘরে থাকেন ওদিকে সমস্যা নেই পানি কমতেছে জি 11 নম্বর রোড পানি কমে রাস্তার উপরে একটু ঠিক আছে এটা হচ্ছে মাদ্রাসা মারকাজে উলুমুল কোরআন নিচতলার কী অবস্থা সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মারকাজুল উলুমুল কোরআনে পানি ঢুকে নেই মাহাদুল কোরআন মাদ্রাসা এটার কী অবস্থা দেখি ইনশাল্লাহ এই পাশে উপরে কিন্তু পরিষ্কার আছে ও অফিসে পানি জমে নেই তো না ভিতরে জমে নেই বেশি পানি আর ওদিকে তো পানির অবস্থা খুব খারাপ এই হাঁটু পর্যন্ত পানি ভিতরে নিচে আমাদের এই মিউনিসিপাল শুরু থেকেই বেশি বৃষ্টির পানি হলে অবস্থা হয় এটা যে পয় নিষ্কাশন ব্যবস্থা এবং যে পানি বের হওয়ার যে একটা ব্যবস্থা এটা নিয়ে অনেক প্রকল্প অনেক কিছু হয়েছে কিন্তু আসলে কার্যকর ভূমিকা এখনও হয় নাই আমাদের এলাকার সাবেক কাউন্সিলর সাবেক এমপি সাহেব ছিলেন আসলাম সাহেব উনিও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন হয় নাই আগা খান মিন্টু সাহেব চেষ্টা করছেন পরবর্তীতে ওইখানেও খুব একটা ব্যবস্থা হয় নাই এখন তো আমাদের মাইনুল হোসেন নিখিল সাহেব উনিও চেষ্টা করতেছেন বাকি আল্লাহ ভালো যেন করে এটা ঠিক হবে এর আগে কাউন্সিলর ছিল ফেরদৌস আহমেদ মিষ্টি অনেক কান্নাকাটি করে ভোট চাইছেন অনেক চেষ্টা করছেন উনি পারেন নাই এরপরে আসছে আমাদের টিপু সুলতান ভাই উনিও চেষ্টা করছেন রাস্তাঘাটও করছেন ড্রেনেজ ব্যবস্থা করছেন কিন্তু এই পানি যাওয়ার ব্যবস্থাটা আসলে এখনও পরিপূর্ণ হয় নাই এখন বর্তমানে আমাদের কাউন্সিলর আছে 8 নং ওয়ার্ডের হচ্ছে কাশেম মোল্লা সাহেব উনি হয়তো চেষ্টা করতেছেন বাকি মিউনিসিপালের তকদিরের মধ্যে এখনও বৃষ্টি হলে সে হাঁটু পানিতে থাকা এবং হাঁটু পানির মধ্যে বসবাস করা প্রত্যেকটা ঘর পানিতে সয়লাভ হয়ে যাওয়া ভরে যাওয়া এটা আমাদের মানে বৃষ্টি হলে একটা নিত্য নৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়াইছে জানি না এটার এই মানে ভালো উপকার আমরা কবে পাবো কীভাবে পাবো কার কাছে গেলে পাবো এটা হচ্ছে আমাদের মিউনিসিপাল আমরা 12 নম্বর রোড 11 নম্বর রোড 10 নম্বর রোড এটা হচ্ছে 9 নম্বর রোড আল্লাহ আল্লাহ এটা হচ্ছে আমাদের মিউনিসিপাল 8 নম্বর এবং 9 নম্বর রোডের মাঝখানে যে মাঠটা আছে
যেটা আমাদের ঈদগাহ মাঠ বলা হয়, এবং এখানে আমরা বিভিন্ন সময় ঈদের নামাজও পড়ছি। আর এটা হচ্ছে আমাদের সামনে আব্দুর রশিদের বাসা এবং ইহিদাউল উম্মা হিফজুল কোরআন মাদ্রাসা। দেখেন এই পুরাটা পানিতে সলেব হয়ে গেছে, এই পর্যন্ত আসাই গেছে। এই যে হাঁটু পানি, ওদিকে তো কোনোভাবে যাওয়া যেতেছে না। বিশেষ করে এই 7 নম্বর রোড, 6 নম্বর রোড, 5 নম্বর রোড, এদিকের অবস্থা আরও খারাপ, আরও ভয়ানক অবস্থা। প্রচণ্ড গতিতে স্রোতের মতো পানি আসতেছে। না না, বাহার কে বোন, ওই জায়গা আমার লোক আছে, আমরা ওটি সরাইতেছি সব। এদিকে সরাইতেছি, ওদিকে যত ময়লা আছে আমরা সব পরিষ্কার করছি। 5 জন 6 জন একসাথে কাজ করতেছি, দেখতেছি। আল্লাহ আপনি সবাই হেফাজত করেন। পানি ভিতরে ঢুকছে না, আল্লাহ হেফাজত করেন গো, সবারই সাহায্য করেন। এরকম বৃষ্টি হইতেছে, এরকম স্রোত হইতেছে, পানিও পড়তেছে, মানুষের অবস্থা খুবই খারাপ এবং ভয়াবহভাবে পানি বাড়তেছে। আল্লাহ অবস্থা দেখুন, যে হাঁটু দাবানো। আল্লাহ সবাই হেফাজত করেন। এটা আমাদের রহমানিয়া মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসা। হ্যাঁ, এই দোকানে মালামাল সব ভিজে গেছে, দোকানে অর্ধেকের বেশি ডুবে গেছে। এই বাসা ডুবে গেছে অর্ধেক। পানি যাবে কীভাবে? এখন যে আবার বাসগুলি ভাইসা আসছে, এগুলো তো ওঠান লাগবে। মিউনিসিপ্যালিটির 1 থেকে 15 নম্বর সবই পানিতে ভরপুর। হ্যাঁ, না চালের দোকান সব সয়লাভ। অ্যাডভোকেট লিয়াকত সাহেবের বাড়ি, আল্লাহ রে আল্লাহ, এই বাড়ির ভিতরে তো অবস্থা খারাপ। এই বাড়ির লোকজন বাইরে এসে তো কি অবস্থা, লোকজন বাড়ি করেন। বৃষ্টি আরও করলে তো পানি আর উপরে উঠবো। বাড়ি করে মেন রাস্তার উপরে দাঁড়াতে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানির ড্রাম ভাইসে আসতেছে নিচু লোকের, পানির ড্রাম ভাইসে আসতেছে আমাদের নিচু লোকের 15 নম্বর রোড থেকে। গ্যাসের সিলিন্ডার ভাসতেছে। এবার এবার এই বাসটি ডুবো না বাবা, এই বাসগুলোতে জ্যাম লাগায় রাখে। এই কান থেকে আল্লাহ হেফাজত করেন। বৃষ্টি আবার যেভাবে বাড়তেছে, দেখবে তো হাঁটুর উপরে পানি চলে গেছে, কোমর পর্যন্ত পানি চলে গেছে আমাদের নিচ হলো 15 নম্বর রোডে। দেখো মানুষ চলাচল করছে, হোন্ডা হোন্ডা বেঁধে গেছে পুরোটা।
আমাদের চাউলের দোকানের অর্ধেক করে ধরে গেছে জিসান রাইস হাউস নিচি বলো 14 নম্বর 8 নম্বর বাড়ি রাস্তার পাশে দোকান। মোটর সাইকেল দিয়ে আপনারা বুঝতে পারছেন অবস্থা কি। ওই যে একটা রিক্সা ঘুরে গেছে। আল্লাহ হেফাজত করেন। আমাদের এখন হাঁটুর উপরে পানি চলে গেছে এবং খুবই নাজুক অবস্থা। আমাদের মার্শাল্লাহ নিচু এলাকার যারা বাইরে আছেন, বিশেষ করে এলাকার স্থানীয় বাড়িওয়ালা ছেলেরা যারা আছেন, ওনারা সব মিলে আসলে একে অপরকে উপকার করতেছেন, মালামাল সরাই দিয়েছেন, সামান সরাই দিয়েছেন। কিন্তু যদি বলি যে এলাকার যারা ক্ষমতাসীন প্রতিনিধি, ওনাদের কেউ আমাদের সামনে নাই, তাদের আশা করি এরকম না। বাকি সাহায্য করে মালিক আল্লাহ তাআলা। সবাই যাদের বাসায় একে অপরকে হেল্প করছে, এক এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালা এবং এক এক ভাড়াটি আরেক ভাড়াটি খুব হেল্প করছে আলহামদুলিল্লাহ। এক জায়গার সামান আরেক জায়গায় সরাই দিচ্ছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। প্রায় 2-2.5 ঘন্টা যাবৎ হওয়া বৃষ্টিতে, 3 ঘন্টা যাবৎ হওয়া বৃষ্টিতে মানুষের জনজীবন অবস্থা খুবই খারাপ। আমাদের নিউজগুলো বিশেষ করে 15 নম্বর রোড, 14 নম্বর রোড, 13 নম্বর রোড, 12 নম্বর রোড, 11, 10, 9, 8, 7, 6, 5 নম্বর রোড পর্যন্ত, 4 নম্বর রোড পর্যন্ত প্রায় কাছাকাছি একেবারে পানিতে পুরো সয়লাভ। হাঁটুর উপরে পানি উঠছে। বিশেষ করে আমাদের 15, 14, 13, 12, এরপরে 10, 9, 8, 7 এদিকে অবস্থা খুবই খারাপ। আমাদের মসজিদের সামনে তো হাঁটুর উপরে পানি, রান বন্ধ করে গেছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন এবং সবাইকে নিরাপদে রাখেন। 11 মে 2024 শনিবার। মোহাম্মদ সেলিম মোল্লা, মিরপুর। ফি আমানিল্লাহ।